স্টামাক ক্যান্সার মানে হচ্ছে পাকস্থলীর ক্যান্সার, অর্থাৎ যেখানে আমাদের মুখ থেকে যে খাদ্যনালী বুকের পেছন দিক দিয়ে নেমে পেটের ওপরের পার্ট অর্থাৎ অ্যাবডোমেনের ওপরের পার্টে গিয়ে জয়েন করছে, সেখানে যে রিসেপ্টেকল অর্গানটা আছে ওটাকে বলা হয় স্টামাক বা পাকস্থলী। এবার এটার যখন ক্যান্সার হয় তখন নানা রকমের সিমটম দিতে পারে। একটা হতে পারে সিম্পল একটা লাম্প নিয়ে প্রেজেন্ট করলো অ্যাবডোমেনে, একটা হতে পারে এটা ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করলো, ব্লাড ভমিটাস হচ্ছে বা ব্ল্যাক স্টুল হচ্ছে যেটাকে বলে মেলিনা। একটা হতে পারে কিছুই বোঝা যাচ্ছে না, পেশেন্টের জাস্ট অ্যানিমিয়া, উইকনেস, ব্লাড টেস্ট করে দেখা গেল হিমোগ্লোবিন কম। একটা হতে পারে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, অর্থাৎ টিউমারটা এমন একটা লোকেশনে যে খাবারের বেরোনোর রাস্তাটা ব্লক হয়ে গিয়ে বারবার প্রজেক্টাইল ভমিটিং হচ্ছে, কিছু খেতেই পারছে না, খেলে সেটা বমি হয়ে যাচ্ছে। নন স্পেসিফিক সিমটম নিয়েও আসতে পারে, যেমন খিদে কমে গেছে, লস অফ অ্যাপেটাইট বা অ্যানোরেক্সিয়া, ওয়েট লস হচ্ছে গ্রস। আবার এমনও হতে পারে আনফর্চুনেটলি লেট ডায়াগনোসিস, যেখানে পেট ফুলে যাচ্ছে, পেটে জল জমছে, অ্যাসাইটিস, জন্ডিস হচ্ছে, লিভারে ছড়িয়ে গেছে, বুকে ছড়িয়ে গেছে, যার ফলে চেস্ট সিমটমস হতে পারে অন্য জায়গায় মেটাস্টেসিস হচ্ছে, সুতরাং মেটাস্টেটিক সিমটমস। না আমরা কি করে বুঝবো? যখনই এরকম কোনো সিমটম থাকবে, স্পেসিফিক্যালি গ্যাস অম্বলের প্রবলেম বেশ কিছুদিন ধরে হয়ে চলেছে, আপনি ডক্টর দেখালেন, ডক্টর আপনাকে আল্ট্রাসাউন্ড করালো, এন্ডোস্কোপি করালো, এন্ডোস্কোপিতে ইউজুয়ালি ঘা বা টিউমার বা কিছু দেখা যাবে, সেটা বায়োপসি করা হলো, বায়োপসিতে প্রমাণ হবে যেটা এক রকমের ক্যান্সার আছে, যেটাকে বলা অ্যাডনোকার্সিনোমা। রিয়েলি লিম্ফোমা বা অন্য কিছু হতে পারে, অন্য টাইপস, আমি সেগুলো যাচ্ছি না। সো কমনলি ইজ অ্যাডনোকার্সিনোমা। এবার সেটা কোথায় আছে, কতটা এক্সটেন্সিভ আছে, এটা দেখার জন্য সিটি স্ক্যান, পেট সিটি স্ক্যান এটসেট্রা স্টেজিং করা হলো। এবার হতে পারে পাকস্থলীর সেটা তলার দিকের অংশে আছে বা উপর দিকের যদি হয়, অনেক সময় আগে কেমো রেডিওথেরাপি দিয়ে, যেটাকে জি জাংশন টিউমার বলে, ছোট করে নিয়ে তারপর অপারেশন করা হয়। ডিস্টালি যদি থাকে, খাদ্যনালী যেদিক থেকে গিয়ে ডুওডেনামের দিকে বেরোচ্ছে সেই দিকে, তাহলে অনেক সময় স্ট্রেট ফরওয়ার্ড অপারেশন করা হয়। আবার ডিপেন্ড করে, যদি এটা এমন হয় যে আপফ্রন্ট বাদ দিলেও মার্জিন পজিটিভ আসতে পারে মাইক্রোস্কোপিক্যালি, তাহলে সেক্ষেত্রে কেমো রেডিওথেরাপি দিয়ে জিনিসটাকে শ্রিঙ্ক করিয়ে ছোট করে বা রেকারেন্স রেট কমানোর জন্য তারপর সেটাকে অপারেশন করা, তারপর আবার অ্যাডজুভেন্ট থেরাপি এটসেট্রা দেওয়া। সো বেসিক্যালি দিস ইজ ইন আ নাটশেল অ্যাবাউট স্টামাক ক্যান্সার, কিভাবে ডায়াগনোসিস হয়, কি সিমটমস হতে পারে, অ্যান্ড তার রাফলি কি ট্রিটমেন্ট হওয়া উচিত। ইউজুয়ালি যেটা করা হয়, যেটাকে বলা হয় D2 গ্যাস্ট্রেক্টমি, যেটা টোটাল হতে পারে, সাব টোটাল হতে পারে, অর্থাৎ পার্ট অফ দি স্টামাক বাদ গেল, কমপ্লিট স্টামাক বাদ গেল। পার্ট স্টামাক বাদ গেলে জেজুনাম দিয়ে, খাদ্যনালী দিয়ে ওটাকে আবার খাবার রাস্তা রিক্রিয়েট করে দেওয়া হয়। আর যদি টোটাল স্টামাক বাদ যায়, তাহলে ইদার ডিরেক্ট ইসোফেগাসের সাথে জেজুনাম লাগানো, যেটাকে বলে ইসোফেগো জেজুনস্টমি, আর না হলে জেজুনাল একটা পাউচ করা হয়, যাতে স্টামাকের মতো ছোট একটা কন্টেন্ট মতো তৈরি করা যায়, যেটাকে বলে হান্ট লরেন্স পাউচ, করে ওটাকে স্টেপলার দিয়ে লাগিয়ে দেওয়া হয় ইসোফেগাসের সাথে, সো দ্যাট খাবার অ্যাটলিস্ট একটা রিসেপ্টেকল বডি তৈরি হতে পারে। পুরো স্টামাকের মতো হওয়া সম্ভব না, বাট অ্যাটলিস্ট পার্টলি স্টামাকের মতো হতে পারে, যাতে খাবারটা হোল্ড করতে পারে। সো দিস ইজ ইন আ নাটশেল অ্যাবাউট স্টামাক ক্যান্সার।